Hello everyone, welcome to my channel School of Literature. আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে এসএসসি গ্রুপ সি ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার নিয়ে অ্যানালাইসিস। আমরা জানি সবাই যে সামনে আবার এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন হতে চলেছে। তো এখানে যেহেতু ইংলিশের গাইডলাইন দেওয়া হয়, তাই এসএসসি গ্রুপ ডি এ তো ইংলিশ নেই, গ্রুপ সি এ ইংলিশ আছে। সেই গ্রুপ সি এর ইংলিশের যে প্রিভিয়াস কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্স আমরা অ্যানালাইসিস করে দেখব, যেন বুঝতে পারি যে কোন কোন পোর্শনস থেকে কোয়েশ্চেন্সগুলো আসে এবং আমাদেরকে কোন কোন জায়গাগুলো প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। সো এই নিয়ে হাজির হয়েছি আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিলেটেড বিষয় নিয়ে। আমরা করবো এখানে এসএসসি গ্রুপ সি এর ইংলিশ পোর্শন প্রিভিয়াস ইয়ারের আমরা অ্যানালাইসিস করব। সো সঙ্গে থাকুন, দেখে নিচ্ছি। টোটাল 15টি কোয়েশ্চেন্স ছিল। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। এটা হচ্ছে কোয়েশ্চেন। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটা হচ্ছে এটি লাইন। বলছে দ্য অ্যাবভ উড বি দি বিগিনিং অফ এ লেটার কনভেইং। এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এখানে যে লেখাটা আছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটা কি বোঝাতে চাইছে, কোন ধরনের কোয়েশ্চেন, বা এই ডট ডটের পরে এখানে যে লাইনটি আসবে দ্যাটের পরে, সে লাইনটি যে কোন ধরনের লাইন আসা উচিত, স্যাড নিউজ অথবা অ্যাকসেপ্টেন্স, ডিনায়াল অথবা এমার্জেন্সি। আনসারটি হচ্ছে, যেহেতু এখানে বলা হয়েছে রেগ্রেট কথাটা ইউজ হয়েছে, রেগ্রেট, তাই জন্য এটা স্যাড নিউজ। এই হচ্ছে আনসার। আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো চিন্তা নেই, বিকজ এগুলো আমাদের আসবে না। আমাদের দেখা দরকার যে কোন ধরনের কোয়েশ্চেন্স আসছে। সো এখানে আমরা যে ধরনের কোয়েশ্চেন পেলাম সেটা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন বা টোন অফ কোয়েশ্চেন। কোন টোনে লেখা আছে এই কোয়েশ্চেনটা, সেই টোনটা আমাদেরকে এখানে দেখাতে হলো, যে স্যাড নিউজ। ওকে, সো আমরা একটা এরিয়া অফ কোয়েশ্চেন পেলাম যে টোন। সেকেন্ড দেখে কি বলছে। ওকে, সেকেন্ডে বলা হচ্ছে এরর কারেকশন দেওয়া হয়েছে। এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে হচ্ছে এ, এটা বি, এটা সি পোর্শন এবং এটা হচ্ছে ডি পোর্শন। এই 4টা পার্টের মধ্যে কোনো একটি পার্টে কিছু ভুল আছে, সেই ভুলটিকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো দেখে নিচ্ছি। বলছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, আরও একটি অদ্ভুত পরিবর্তন, দ্যাট আই নোটিস ইন হিম, যেটা আমি তার মধ্যে নোটিস করছি, নাও এডেস, আজকাল, ইজ দ্যাট, সেটা হচ্ছে এই যে সে অ্যাভয়েডস টু স্পিক টু মি, সে আমার সাথে কথা বলা অ্যাভয়েড করছে বা আমার সাথে সে কথা বলছে না। এটা হচ্ছে মানে। এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে ভুলটি কোথায়, এরর কোথায় আছে। এখানে এরর যেখানে আছে তা হচ্ছে যে অ্যাভয়েডস, এমন একটা ইংলিশ গ্রামারের একটা ওয়ার্ড অ্যাভয়েড, যেখানে কখনোই আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি না, বাট এখানে সেটা হয়েছে অ্যাভয়েডসের পরে টু স্পিক ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অ্যাভয়েডসের পরে সর্বদাই জিরান্ড ব্যবহার হয়, এখানে হওয়া উচিত ছিল অ্যাভয়েডস স্পিকিং, বাট এখানে জিরান্ড না ইউজ করা হয়েছে টু স্পিক, অর্থাৎ ইনফিনিটিভ। তাই জন্য এই যে পোর্শনটি ডি পোর্শন সেটা রং আছে। সো আমরা আনসার পেয়ে গেলাম ডিতে এরর আছে। এটা কি ধরনের তাহলে কোয়েশ্চেন পেলাম? এটা আমরা পেলাম যে পার্টিকুলার কিছু ওয়ার্ড আছে ইংলিশের মধ্যে, যে ওয়ার্ডগুলো কিছু পার্টিকুলারভাবে ইউজ হয়, তাদের কিছু পার্টিকুলার ব্যবহার আছে। যেমন এখানে অ্যাভয়েডসের পরে টু স্পিক হয় না, নর্মালি হওয়া উচিত ছিল বাট এখানে হয় না। এখানে অ্যাভয়েড সবসময় জিরান নেই, সো অ্যাভয়েড স্পিকিং দরকার ছিল। এটা হচ্ছে পার্টিকুলার ইউজ। এইভাবে আরও অনেক কিছু ইউজেস আছে, আমরা যখন রেগুলার ক্লাস করব তখন এই সমস্ত কিছু কভার করার চেষ্টা করব। ওকে, সো এই হচ্ছে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে রাইট অ্যান্ড, নেক্সট আমরা দেখব থার্ড,
রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এটা কোয়েশ্চেন নয়, এটা জাস্ট একটা লাইন দেওয়া হয়েছে। এবার কোয়েশ্চেন কী হচ্ছে, দি আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টের মানে কি? দেখুন, যদি ডিকশনারি আমরা সার্চ করতে যাই তো অ্যাবস্ট্রাক্টের মানে আমরা অন্য কিছু পাবো, বাট এখানে অ্যাবস্ট্রাক্টের এই চারটার মধ্যে কোন একটি মানে দাঁড়াবে, সামারি, প্ল্যান, টাইটেল বা কনক্লুশন। এবার আমরা কি করে বুঝবো, যেহেতু এখানে বলা হয়েছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দ্য এসে, একটা এসের অ্যাবস্ট্রাক্ট লিখতে বলা হয়েছে, তার মানে হচ্ছে এসের সামারি লিখতে বলা হয়েছে। স্যার আমরা মানেটা পেয়ে গেলাম অ্যাবস্ট্রাক্টের সামারি। এটা কোন ধরনের কোয়েশ্চেন? এটা হচ্ছে কনটেক্সচুয়াল কোয়েশ্চেন, কম্পোজিশন থেকে নেওয়া হয়েছে। কম্পোজিশনের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ওয়ার্ডের মানে নর্মাল মানে থেকে একটু ডিফারেন্ট হয়, ঠিক তেমনই এটা অ্যাবস্ট্রাক্টের মানে যা আছে এখানে। অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড এসে অফ দ্য এসে বলতে গিয়ে এসের অ্যাবস্ট্রাক্ট লিখতে বলছে, তাই মানেটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এখানে সামারি হয়ে যাচ্ছে মানে। কোয়েশ্চেন না হলো কনস্ট্রাকশন থেকে। 4 নম্বরে চলে আসি, বলা হচ্ছে পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স 4টা আছে, 4টা সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স ঠিক আছে, 3টি ভুল আছে। বলছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্ক। দেখুন এখানে আমি একটা ট্রিক বলে দিই, এটা হচ্ছে দ্যান যেখানে আছে, দ্যানের পরে আর দ্যানের আগে যখন যে জিনিসটা সেম থাকবে, সো টু বি এবং এখানে বিইং সেম নেই, তাই এটা রং। আবার দ্যান আছে বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টু বি হার্ড ওয়ার্ক, বিইং ছিল এখানে, তাই এটাও রং। সি হচ্ছে ফর ওয়ান টু বি মোর ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিইং হার্ড ওয়ার্ক, এখানে আবার দ্যানের পরে বিইং এসছে, ভুল আছে এটাও। এখানে দেখি বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্ক, এখানে দুই জায়গাতেই বিইং আছে দ্যানের পরে, তাই রাইট অ্যান্সার হচ্ছে এটা। এটা কি থেকে নেওয়া হলো, এটা নেওয়া হয়েছে এমনিতে ডিগ্রি থেকে, আর এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। সো এই হচ্ছে কোয়েশ্চেনের 5 বা এরিয়া। নেক্সট, উড ইউ মাইন্ড মুভিং দি কার, বলা হলো। দ্য অ্যাভব সেন্টেন্স ইজ, বলছে এই যে সেন্টেন্সটা উড ইউ মাইন্ড মুভিং দি কার, এটা কোন ধরনের সেন্টেন্স? এর মানে থেকে আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে কী বলা হয়েছে। বলছে কোয়ারি, কোয়ারি মনে হচ্ছে জিজ্ঞাসা করা, ইন্টারোগেটিভ যেহেতু আছে মনে হবে যে জিজ্ঞাসা করা। অ্যাডভাইস, অ্যাডভাইস মনে হচ্ছে উপদেশ দেওয়া, কাউকে ভালো মন্দ কিছু বলা। পোলাইট রিকোয়েস্ট মনে হচ্ছে কাউকে অনুরোধ করা নরমভাবে, পোলাইটভাবে। আর একটা হচ্ছে সাজেশন, কাউকে পরামর্শ দেওয়া। এটা কি? এটা হচ্ছে আনসার পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে, আনসার হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, কাউকে রিকোয়েস্ট করছে যে আপনি কি একটু গাড়িটা সরাবেন, এই হচ্ছে কথা। সো এটা কী ধরনের আমরা পেলাম, এটা হচ্ছে কোয়েশ্চেনের টাইপ, মানেগত দিক থেকে কোয়েশ্চেনটা কী ধরনের আসছে বা কী মেসেজ দিচ্ছে সেই জিনিসটা আমাদেরকে এখানে বলা হলো। 6 বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, আপনার ঘড়িতে কটা বাজে। সো আপনার ঘড়িতে কটা বাজে, এখানে কোন প্রিপোজিশন ইউজ হবে? দেখুন এখানে এ সি বিডি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ এটাকে মাইন্ড করবেন না, এই অপশানগুলো দেখবেন। সো এখানে কোন প্রিপোজিশন ইউজ হবে? ঘড়িতে কটা বাজে বলতে আমাদেরকে বলা হয় বাই, সঠিক প্রিপোজিশন হচ্ছে বাই ইয়োর ওয়াচ। আমরা প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন পেয়ে গেলাম। নেক্সট 7 নম্বর হচ্ছে আবার একটা এরর কারেকশন আছে। এরর কি বলছে? আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি সময় মতো আসার চেষ্টা করব, বাট ডু নট ওয়ারি, কিন্তু চিন্তা করবেন না, হোয়েন আই অ্যাম লেট, যখন আমি দেরি করি। কোন পার্টে এরর আছে? এখানে এররটা হচ্ছে, এখানে হোয়েন হওয়া উচিত ছিল না, বাংলায় বলতে গিয়ে মানে দাঁড়াচ্ছে আমি সময় মতো আসার চেষ্টা করব, কিন্তু চিন্তা করবেন না যদি আমি দেরি করি। এখানে হওয়া উচিত ছিল ইফ, বাট এখানে হয়েছে হোয়েন, ইফের জায়গায়, তাই এই পোর্শনটা অর্থাৎ পোর্শন ডি হচ্ছে রং। সো এটা হচ্ছে আমাদের এরর ফাইন্ড আউট করতে বলেছে, কোথায় এরর ফাইন্ড আছে, ডিতে এরর আছে, পেয়ে গেলাম। এবার আমাদেরকে এটা জানার জন্য কোন টপিকটা শিখতে হবে?
আমাদেরকে জানতে হবে ক্লজ। ক্লজ জানতে গেলে আমাদেরকে কোথায় ইফ কোথায় হোয়েন বসে সেটা আমরা বুঝতে পেরে যাবো। সো এরিয়া অফ কোয়েশ্চেন পেয়ে গেলাম ক্লজ। নেক্সট চলে আসি, or is it some humble lay familiar matter of today? হচ্ছে in the above line the humble means, the word humble means, এই লাইনের মধ্যে হাম্বল যে মানেটা, হাম্বলের মানেটা কি, সিনোনিমস দেওয়া হয়েছে। এবার এমনিতে আমরা জানি ডিকশনারি করতে গেলে আপনারা পেয়ে যাবেন হাম্বলের মানে হচ্ছে মিক, দুর্বল বা ভদ্র, নরম এক্সেট্রা। বাট এক্ষেত্রে হাম্বল লে, লে মানে হচ্ছে এক ধরনের গান বা কবিতা বলা যেতে পারে। মানেটা দাঁড়াচ্ছে ইজ ইট সাম হাম্বল লে, এটা কি কোনো হাম্বল গান, ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, আজকালকার সাধারণ বিষয়ের ওপরে। তো এখানে হাম্বলের মানে কিন্তু ভদ্র বা মিক নয়, এখানে হাম্বলের মানে হচ্ছে অতি সাধারণ বা খুব গুরুত্বপূর্ণ নয় যেটা। সো ইনসিগনিফিক্যান্ট হচ্ছে অ্যাকচুয়াল মানে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। সো আমরা ডিকশনারি থেকে যদি খুঁজতে যাই হাম্বল মানেটা আমরা পেয়ে যেতাম এটা, যেটা হতো ভুল। অ্যাকচুয়াল কন্টেক্সচুয়ালিভাবে মানেটা দাঁড়াচ্ছে ইনসিগনিফিক্যান্ট। আমরা কোন ধরনের একটা কোয়েশ্চেন পেলাম, এটা হচ্ছে সিনোনিমস পেলাম এবং সিনোনিমস কন্টেক্সচুয়ালি। ওকে, নেক্সট দেখে নেব। বলছে 1 or 2 স্টার্স ওয়ার স্টিল, এক দুটো তারা এখনও আকাশে কী করছিল, বার্নিং করছিল, টুইঙ্কলিং করছিল, টার্নিং করছিল, টিঙ্কলিং করছিল। আমরা ছোটো থেকে একটা কবিতা পড়ে এসেছি, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। সো স্টার আছে, স্টার আকাশে টুইঙ্কল করে। সো এখানে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি টুইঙ্কল। কোন ধরনের কোয়েশ্চেন পেলাম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কোথায় কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ইউজ হয়। তারপরে 10 নম্বর, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। হলো ছেলেগুলি যারা ফুটবল খেলতে চেয়েছিল তারা হতাশ হয়ে গেছিল যখন বৃষ্টি আরম্ভ হয়েছিল। ওপরে এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অর মিক্সড সেন্টেন্স, এটা ছিল কোয়েশ্চেন। আনসার কি, আমরা দেখতে পাচ্ছি যে দ্য বয়ের পরে, দ্য বয়েজের পরে হু আছে। যখন দ্য বয়েজের পরে হু আছে তো এটা হয়ে যাচ্ছে রিলেটিভ ক্লজ দিয়ে জয়নিং করা হয়েছে। রিলেটিভ ক্লজ মানে হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। রাইট আনসার কমপ্লেক্স সেন্টেন্স পেলাম। এবং এটা কী ক্যাটাগরি পেলাম, এটা হচ্ছে আমরা জয়নিং থেকে বা ক্লজ থেকে আমরা পেয়ে গেলাম। এই আনসারটা জানার জন্য আমাদেরকে ক্লজ জানতে হবে। ওকে, 11 ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন বলা হচ্ছে পিক আউট দি অ্যান্টোনিমস অফ দি ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ আমাদের কাছ থেকে চেয়েছে। বিপরীত শব্দ কী হবে, ট্রিভিয়ালের মানেটা কি, ট্রিভিয়ালের মানে হচ্ছে তুচ্ছ, যেটা ইম্পর্ট্যান্ট নয়। সো এটা বিপরীত শব্দ কি, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে ইম্পর্ট্যান্ট, যেটা গুরুত্বপূর্ণ, তুচ্ছ নয়। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ভোকাবুলারি থেকে। সিনোনিমস অ্যান্টোনিমসের যে জায়গাটা সেখান থেকে পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। এবার এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, একটা এলিফ্যান্ট মানে একাধিক হাতি আছে, সেই হাতির দলকে কি বলা হয়, সে হাতির দলকে বলা হয় অপশান সি হার্ড। এখানে তখন এসিবিডি হয়ে গেছে, এটাতে কখনো ফোকাস করবেন না। অপশান সি হচ্ছে হার্ড, এলিফ্যান্টের দলকে হার্ড বলা হয়। এটা কোন ধরনের কোয়েশ্চেন বা কী থেকে কী জানতে গেলে আমরা এটা পাবো, এটা হচ্ছে ভোকাবুলারি থেকে নেওয়া কোয়েশ্চেন, এটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে নেওয়া হয়েছে। আমরা যখন ক্লাস করবো রেগুলার তখন এইসব জিনিসগুলো কভার করে দেবো যে কোথা থেকে কোয়েশ্চেন্স নেওয়া হয়েছিল এবং সেসব জিনিসগুলো আপনাদেরকে প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা আছে, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন রাস্তাটি চেনে না, এটা একটা বললো। ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন রাস্তাটি চেনে না। এখানে ডিড নটের পরে নোজ হয় না, সো এটা কারেক্ট নয়। ভূপেন ডু নট, ভূপেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে কখনো ডু নট হবে না, এখানে ডাজ নট হওয়া উচিত ছিল, তাই এটাও রং। ভূপেন ডু, এটা ছুটে গেছে, যাই হোক দরকার নেই। বলছে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, ভূপেন ডাজ নট থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ডাজ এসছে, নো এসছে, দ্য ওয়ে এসছে, ইট মিনস এটা হচ্ছে রাইট আনসার। কীভাবে এটা জানতে পারলাম, এটা হচ্ছে টেন্স থেকে নেওয়া কোয়েশ্চেন।
টেন্স জানতে গেলে এটা পেয়ে যাবো আমরা, বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে গেলে এটা পেয়ে যাবো। ওকে, নেক্সট, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু, রহিমের ডক্টর রহিমকে অ্যাডভাইস করলো তা কী করতে, অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট, রহিমের গলায় ব্যথা আছে, তার কিওর হিসাবে বা সলিউশন হিসাবে কী সাজেস্ট করলো, বাবল করতে, গিগল করতে, গার্গিল করতে, নাকি গার্গ করতে। আমরা সঠিক আনসারটা পেয়ে যাব এখানে গার্গিল করতে, গার্গিল ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে কী ধরনের কোয়েশ্চেন পেলাম, এটাও সেম একই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতোই পেয়ে গেলাম যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট কনটেক্স। নেক্সট অ্যান্ড লাস্ট, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, আমি বুঝতে পারছি না কী লেখা আছে এখানে। এবার এখানে আন্ডারস্ট্যান্ডে দিয়ে দিয়েছে আন্ডারলাইন, হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড। ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলা হয়েছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডেড ফ্রেজাল ভার্ব কী হবে, আন্ডারস্ট্যান্ডেড ফ্রেজাল ভার্ব হয় মেক আউট বা বুঝতে পারা। এটা কোন ধরনের কোয়েশ্চেন পেলাম, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন পেলাম। সো মোটামুটি আমরা এই 15টি কোয়েশ্চেন আমরা দেখে নিলাম। এই 15টা কোয়েশ্চেন্স কোন কোন জায়গা থেকে এসেছে সেই জিনিসগুলো আমরা দেখলাম, এবং সেই সব জিনিসগুলো আবার একটু সামারাইজ করে দিই। এখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে, এটা দেখার প্রয়োজন নেই, বিকজ এটা আমি বলে দিয়েছি সরাসরি, এখানে কিছু মিস্টেক আছে, সো এটাকে ফোকাস করবেন না। ওকে, এরিয়া অফ কোয়েশ্চেন্স, কী কী এরিয়া থেকে আমরা কোয়েশ্চেন্স পেলাম অ্যানালাইসিস করে। কিছু কোয়েশ্চেন্স পেয়েছি আমরা গ্রামার থেকে, কিছু কোয়েশ্চেন্স পেয়েছি আমরা ভোকাবুলারি থেকে, এবং কিছু কোয়েশ্চেন্স পেয়েছি আমরা কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন থেকে। গ্রামার থেকে কী পেয়েছি, গ্রামার থেকে পেয়েছি আমরা সেন্টেন্স টাইপ, কী ধরনের সেন্টেন্স ছিল, টেন্স থেকে কোয়েশ্চেন্স পেয়েছি, ক্লজ থেকে পেয়েছি, ডিগ্রি থেকে পেয়েছি, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পেয়েছি। ডিগ্রি থেকে পেতে গিয়ে আমরা ওই প্যারালাল স্ট্রাকচার পেয়েছি, এক্সেট্রা। এবার দেখে নিই ভোকাবুলারি থেকে কী পেয়েছি। ভোকাবুলারি থেকে পেয়েছি আমরা প্রিপোজিশন পেয়েছি, ফ্রেজাল ভার্ব পেয়েছি, কালেকটিভ নাউন্স পেয়েছি, সিনোনিমস পেয়েছি, অ্যান্ড অ্যান্টোনিমস পেয়েছি। এই সমস্ত এরিয়াগুলো আমাদেরকে টাচ করে যেতে হবে এবারকার এক্সামিনেশন প্রিপারেশনের জন্য। এবার দেখে নিই আর কী ছিল, কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন। কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন থেকে পেয়েছি আমরা টোন অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটা কোন ধরনের বা তার কী মিনিং হচ্ছে এই ধরনের। স্পিচ অ্যাক্ট, স্পিচ অ্যাক্ট মানে সেন্টেন্সের বক্তব্য থেকে আমরা কী ভাষা খুঁজে পাচ্ছি বা কী মানে দাঁড়িয়ে আসছে সেই সমস্ত কিছু। আর থার্ড হচ্ছে ভোকাবুলারি ইন রাইটিং। ভোকাবুলারি ইন রাইটিং মানে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড ইউজ হয় যে ওয়ার্ডের মিনিংগুলো নর্মাল মিনিং থেকে আলাদা হয়, সেই ওয়ার্ডগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে ভোকাবুলারি ইন রাইটিং। যেমন ছিল রাইট দি অ্যাবস্ট্রাক্ট অফ দ্য এসে, সেই কোয়েশ্চেনটা। ওকে, তো এই ধরনের আমরা কোয়েশ্চেন পেয়েছি। এবার কিছু কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নিলাম। সো এই কোয়েশ্চেন্সগুলো আপনাদেরকে প্রিপারেশন, এই সমস্ত টপিকগুলো আপনাদেরকে প্রিপেয়ার করানো হবে আমাদের এই চ্যানেলে। তার সাথে সাথে কিছু আনটাচ এরিয়াস আছে। আনটাচ এরিয়াস মানে হচ্ছে যে কোয়েশ্চেন্সগুলো এখানে আসেনি বাট ভেরি কমন কোয়েশ্চেন্স, যেগুলো আসার সম্ভাবনা সবসময় থাকে, নর্মালি কোয়েশ্চেন এসেই থাকে বিভিন্ন পরীক্ষাতে। সেই সমস্ত টপিকগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং আর্টিকেলস। তাছাড়া আরও একাধিক কিছু টপিক আছে, ক্লাস করতে সময় আপনাদেরকে সেসব জিনিস কভার করিয়ে দেওয়া হবে। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স এসছে, কোন জায়গাগুলো আমাদেরকে প্রিপারেশান নিতে হবে, এবং কোন কোন জায়গা থেকে আসেনি বাট আসতে পারে নেক্সট এক্সামে, সেই সব জায়গাগুলো আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। টপিক অফ প্রিপারেশান আমরা পেয়ে গেলাম। এবার হবে ক্লাস, রেগুলার ক্লাস নেওয়ার প্ল্যানিং আমি করেছি যে প্রতিদিন সন্ধে 7টার সময়, সন্ধে 7টা PM প্রতিদিন ক্লাস নেওয়া হবে, প্রতিদিন ক্লাস আপলোড করে দেওয়া হবে। এবার যদি আপনাদের এই সময়ের মধ্যে কোনো সমস্যা থাকে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঠিক সময় কোনটা, যে সময়ে ক্লাস নিতে গেলে আপনাদের জন্য ভালো হবে, সেভাবে আমি ক্লাসটা নেব। আপাতত প্ল্যান করে রেখেছি সন্ধ্যা 7টায়, তবে প্ল্যানিং উইল বি ডিসকাস ইন দ্য নেক্সট ভিডিওস। যদি আপনাদের মনে হয় যে না প্ল্যানিং চেঞ্জ করা দরকার আছে, তাহলে নেক্সট ভিডিওসে আমি সেই প্ল্যানিংগুলো নিয়ে আলোচনা করব, এবং কীভাবে ক্লাস করলে আপনাদের সুবিধা হয় সে সমস্ত কিছু আপনারা কমেন্ট করতে পারেন। বিকজ ক্লাস আপনাদের জন্য হবে, আপনাদের সুবিধার্থে হবে, আপনাদের জন্য যেইটা সুবিধা সেই কাজটাই
এই চ্যানেলে করা হবে। অতএব আপনারা কমেন্ট করে জানান যে কোনটা আপনাদের জন্য সুবিধা হবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।